বন্ধুরা, আজ সুপার কাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যেখানে ইস্ট বেঙ্গল খেলবে চেন্নাই এফসির বিরুদ্ধে এবং মোহনবাগান খেলবে ডেম্পো এফসির বিরুদ্ধে। তো দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, দুটোই থ্রিলার ম্যাচ হতে চলেছে। বিশেষ করে ইস্ট বেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি। ইস্ট বেঙ্গলকে উইন হতেই হবে, মাস্টলি উইন হতেই হবে, যেখানে ইস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে। অন্যদিকে মোহনবাগানেরও এটা গুরুত্বপূর্ণ ম্যাচ হিসাবেই তারা দেখবে, কারণ এই ম্যাচটা যদি উইন হতে পারে তাহলে তারা সহজেই নকআউট পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে, চান্স রয়েছে। তো সেক্ষেত্রে মোহনবাগানও রিস্ক নিয়ে সুপার কাপের নকআউট পর্বে খেলার জন্য ভালো একটা স্কোয়াড নামাবে। অন্যদিকে ইস্ট বেঙ্গলও তারা এই ম্যাচটি জেতার জন্য, চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচটি জেতার জন্য তারা মরিয়া হয়ে থাকবে, যেখানে আগের ম্যাচে ডেম্পো এফসির বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে, যেখানে কোচের ভুলের জন্য, কোচের ট্যাকটিক্সের জন্য ড্র হয়ে যায়, যেখানে প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গলের, কিন্তু কোচের যেন কত ভুল আছে। তো সেই ভুলের জন্য হয়তো ইস্ট বেঙ্গল টিমটা বারবার হয়তো ভালো ভালো প্লেয়ার থাকার পরেও হয় ড্রয়ের শিকার হচ্ছে, সেখানে যেখানে উইন হওয়ার কথা সেখানে উইন হতে পারছে না, যেখানে ডেম্পো এফসি আই লিগের টিম, তো সেই ডেম্পো এফসির বিরুদ্ধেও ইস্ট বেঙ্গল উইন হতে পারছে না। তো এইবারে যে চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ আছে, আজকে যে চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ আছে, তো এই ম্যাচে উইন হওয়ার জন্য যথেষ্ট তারা চেষ্টা করবে। আর অন্যদিকে মোহনবাগানও তারা ডেম্পো এফসির বিরুদ্ধে উইন হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে। তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেইং 11 ফরমেশনে আসার আগে কালকের যে দুটো ম্যাচ ছিল, তো সেই দুটো ম্যাচের নিয়ে কথা বলে নিই। যেখানে কালকে 4:30 থেকে ম্যাচ ছিল গোকুরম কেরালা ভার্সেস পাঞ্জাব এফসি, এবং 7:30 থেকে যে ম্যাচ ছিল সেই ম্যাচটি ছিল মুম্বাই এফসি এবং হায়দ্রাবাদের যে টিমটা, যারা এখন বর্তমানে স্পোর্টিং ক্লাব দিল্লি নামে পরিচিত, তো সেই দিল্লির বিরুদ্ধে ম্যাচ ছিল 7:30 থেকে। তো প্রথমেই যদি পাঞ্জাব এফসি ভার্সেস গোকুলম কেরালার এফসির কথা বলি, তো সেখানে পাঞ্জাব এফসি দারুণ পারফরমেন্স করেছে। পাঞ্জাব এফসির যে ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে খেলছে এবং ইয়ং প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করছে, দারুণ পারফরমেন্স করছে। বা মোহাম্মদ সোহেল কাল যে পারফরমেন্সটা করেছে, কাল ফার্স্ট গোল এনে দেয় পাঞ্জাব এফসিকে, যেখানে পাঞ্জাব যে ক্রসটা রাখে এবং মোহাম্মদ সোহেল, তো সেই ক্রস থেকে গোল পেয়ে যায় মোহাম্মদ সোহেল, ঠিক আছে, যেখানে ডিফেন্সের পায়ে লেগে গোল হয়ে যায়, ওন গোল হয়ে যায়, যেখানে ডিফেন্সের কিছু করার ছিল না, কারণ যেভাবে ক্রসটা রেখেছিল মোহাম্মদ সোহেল উইং থেকে, তো সেক্ষেত্রে ডিফেন্স থেকে গোল হয়ে যায় এবং ওন গোল পেয়ে যায়। এবং মোহাম্মদ সোহেল দারুণ পারফরমেন্স করে, যেখানে পাঞ্জাব এফসি 3-0 গোলে হারিয়ে দেয় গোকুলম কেরালাকে, 3-0 গোলে হারিয়ে দেয় এবং পাঞ্জাব এফসি 3-0 গোলে জয় তুলে নেয়। আর অন্যদিকে যদি মুম্বাই সিটি এফসি এবং দিল্লি ম্যাচের কথা বলি, সেখানে মুম্বাই সিটি এফসি দারুণ পারফরমেন্স করেছে, যেখানে একটা ভালো ছন্দে দেখা যাচ্ছে এইবারে মুম্বাই সিটি এফসিকে, ভালো একটা ছন্দে দেখা যাচ্ছে, যেখানে 4-1 গোলে দিল্লিকে উড়িয়ে দিয়েছে মুম্বাই, 4-1 গোলে, যেখানে গোলের বন্যা বইয়ে দিয়েছে মুম্বাই 4-1 গোলে, যেখানে দিয়াজ কামব্যাক করেছে, বিক্রম প্রতাপ সিং দুটো গোল করেছে। তো ভালো একটা ছন্দে দেখা যাচ্ছে এবার মুম্বাই সিটি এফসি টিমটাকে। কালকে দারুণ পারফরমেন্স করেছে বিক্রম প্রতাপ সিং, যেখানে দুটো গোল করেছে, দিয়াজ গোল করেছে। তো আগের বারের থেকে এইবারে যে টিমটা, মুম্বাই সিটি এফসির যে টিমটা একটু বেটার লাগছে, আগের সিজনে যে টিমটা ছিল সেই সিজনের থেকে এইবারে এই সিজনের টিমটা বেটার লাগছে এবং ভালো লাগছে। মুম্বাই সিটি এফসির এই টিমটাকে ভালো লাগছে। তো আশা করছি এরপরও ভালো করবে মুম্বাই সিটি এফসি এবং ভালো খেলবে। তো এই ছিল কালকের ম্যাচের কথা। তো এখন কথা বলে নিই যে কি হতে পারে ইস্ট বেঙ্গলের চেন্নাই এফসির বিরুদ্ধে প্লেইং 11 এবং ফরমেশন, যেখানে ইস্ট বেঙ্গলের মাস্ট ইম্পর্টেন্ট ম্যাচ চেন্নাই এফসির বিরুদ্ধে, সুপার কাপের মাস্ট ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটি, কারণ এই ম্যাচেই তাদের নির্ধারিত হবে যে তারা নকআউট পর্বে খেলবে কি খেলবে না। যদি ড্র করে তাহলে তাদের চান্স খুবই কম থাকবে, তাদের চান্স একেবারে হারিয়ে যাবে বললেই হয়। যদি ড্র করে, যদি উইন হয় তাহলে এখনও যে ডার্বিটা হতে চলেছে সেই ডার্বি ম্যাচের জন্য তাদের কিছুটা হলেও আশা থাকবে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল চাইবে এই ম্যাচটি মাস্ট উইন হওয়ার জন্য চাইবে। তো সেক্ষেত্রে যদি দেখি, অস্কার বুজন সেম 4-2-3-1 ফরমেশনে খেলবে, যেখানে আমরা মিগুয়েলকে আমরা প্রথম থেকেই দেখতে পাবো। এর আগে আমরা মিগুয়েলকে ফার্স্ট থেকে দেখতে পাইনি এবং পরে মিগুয়েল সেকেন্ড হাফে আসাতে দারুণ পারফরমেন্স করে, তো সেখানে মিগুয়েলকে আমরা প্রথম থেকেই দেখতে পাবো এবারে।
যেখানে অবশ্যই আমরা এর আগের বারে দেখেছি যে দেবজিতের কিপিংয়ের পুরো সমস্যা, সেইভাবে কিপিংয়ের ঠিকঠাক পারফরমেন্স করতে দেখতে পাচ্ছি না দেবজিৎকে। তো যে দেবজিৎকে আমরা প্লেইং 11-এ দেখতে পাবো না, যেখানে প্রভুসমান গিল অবশ্যই গোলকিপারে স্টার্ট করবে এবং যে 4জন ডিফেন্ডারে থাকবে সেখানে আমরা জয় গুপ্তার পরিবর্তে হয়তো আমরা চুঙ্গাকে দেখতে পারি আজকে চেন্নাই এফসির বিরুদ্ধে। জয় গুপ্তার পরিবর্তে লেফট ব্যাকে এবং সেন্টার ব্যাকে যে দুজন থাকবে আনোয়ার আলী এবং কেভিন, এবং রাইটে আমরা মোহাম্মদ রাফিককে দেখতে পারি। তো এই 4জনকে আমরা ডিফেন্সে দেখবো ইস্ট বেঙ্গলের, এবং যে দুজনকে আমরা ডিফেন্সিভ মিডে দেখবো সেখানে আমরা রাশিদকে এবং সাউল কেপসোকে আমরা এই দুজনকে ডিফেন্সিভ মিডে দেখবো, এবং যে 3জনকে আমরা অ্যাটাকিংয়ে দেখবো তো সেখানে আমরা অবশ্যই এর আগের বারে আমরা দেখেছি মহেশ স্টার্ট করেছিল, পিভি বিষ্ণুকে রিজার্ভে রেখেছিল, যেখানে পিভি বিষ্ণু রিজার্ভে ছিল, মহেশ স্টার্ট করেছিল রাইট উইং থেকে, যেখানে বিপিন সিং লেফট উইংয়ে থেকে স্টার্ট করেছিল। তো এবারেও আমরা স্যাম দেখতে পাবো যে বিপিন সিং লেফট উইংয়ে স্টার্ট করছে, রাইট উইংয়ে স্টার্ট করছে মহেশ সিং, এবং আমরা এটাকে দেখতে পারি মিগুয়েলকে, এবং এজ এ একজন ফরওয়ার্ডে দেখতে পারি আমরা হামিদ আহাদেদকে। আগের বারে হিরোসি ভালো পারফরমেন্স করেছিল, হিরোসি যেখানে দুটো গোল করার চান্স পেয়েছিল, যেখানে গোল করতে পারেনি হিরোসি, কিন্তু পারফরমেন্স তার ভালো ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় আজকে আমি হামিদ আহাদেদকে দেখবো স্টার্ট করতে, তো হামিদ আহাদেদ স্টার্ট করতে পারে। তো এই হবে ইস্ট বেঙ্গলের প্লেইং 11 এবং ফরমেশন। অন্যদিকে যদি দেখি যে মোহনবাগানের প্লেইং 11 এবং ফরমেশনের যদি কথা বলি, যেখানে চেন্নাই ডেম্পো এফসির বিরুদ্ধে, তো মোহনবাগানেরও যথেষ্ট এটা ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে মোহনবাগানও চাইবে এই ম্যাচটি উইন হতে এবং তারা যেন সহজেই নকআউট পর্বে কোয়ালিফাই করে যায়, তো সেটাই চাইবে মোহনবাগান। তো সেক্ষেত্রে মোহনবাগানও একটা ভালো টিম নামাবে, ভালো প্লেইং 11 নামাবে হোসে মলিনা, যেখানে হয়তো আমরা হোসে মলিনাকে এবারেও আমরা হয়তো 4-3-3 ফরমেশনে খেলাতে পারি বা 4-2-3-1 ফরমেশনে খেলতে দেখতে পারি। যেখানে যদি 4-2-3-1 ফরমেশনে খেলাই তো সেখানে আমরা অবশ্যই গোলকিপারে বিশাল কায়েতকে দেখতে পাবো, কারণ এর আগের বারে বিশাল কায়েত দুটো দারুণ সেভ করে ফার্স্ট হাফে চেন্নাই এফসির বিরুদ্ধে দারুণ সেভ করে, এবং জেমি ম্যাকলারেন দুটো গোল করে। তো সেক্ষেত্রে আমরা বিশাল কায়েতকেই দেখতে পাবো এবার গোলকিপার হিসাবে, এবং যে 4জন ডিফেন্ডারে আমরা দেখতে পাবো সেখানে অবশ্যই টম এবং এলবাদো রদ্রিগেজকে আমরা দেখতে পাবো সেন্টার ব্যাকে, রাইটে আমরা দেখতে পাবো মেহতাবকে, লেফটে আমরা সুভাশিসকে দেখতে পাবো। আজকে যদি চান্স দেয় অভিষেককে মেহতাবের বদলে যদি হয়তো আশিস রাও খেলতে পারে, কিন্তু আশিস রায় হয়তো খেলবে না, যদি টেকচাম অভিষেক সিং খেলে রাইটে এটাও হতে পারে যে টেকচাম মেহতাবের পরিবর্তে আজকে সুযোগ দিচ্ছে একটা টেকচাম অভিষেক সিংকে যে রাইটে কতটা সে ফিট আছে রাইট ব্যাকে, এটা যদি হোসে মলিনা দেখতে চাই সেক্ষেত্রে তো হয়তো মেহতাবের পরবর্তী আমরা টেকচাম অভিষেক সিংকে দেখতে পারি, এবং যে দুজনকে আমরা ডিফেন্সিভ মিডে দেখব তারা অবশ্যই আমরা থাপাকে এবং আপুয়াকে দেখতে পারি। যদি থাপা বাই চান্স যদি না খেলে বা যদি থাপাকে আমরা না দেখতে পাই সেখানে অবশ্যই আমরা দীপক টাংরিকে দেখতে পাবো ডিফেন্সিভ মিডে, এবং যে 3জনকে আমরা অ্যাটাকিং মিডে দেখতে পাবো সেখানে অবশ্যই আমরা লিস্টান কুলাসো এবং মনবীরকে দেখতে পাবো লেফট এবং রাইট উইঙ্গে, যেখানে লেফট উইঙ্গে থাকবে লিস্টান কুলাসো, রাইট উইঙ্গে থাকবে মনবীর, এবং অ্যাটাকিংয়ে থাকবে রবসানকে আমরা দেখতে পারি। এর আগের ম্যাচে আমরা দেখেছি 3টে বিদেশি নিয়ে স্টার্ট করিয়েছিল, এই ম্যাচে হয়তো 4টে বিদেশি খেলাতে পারে হোসে মলিনা, সেখানে আমরা রবসানকেও দেখতে পারি। আর রবসানকে যদি না দেখতে পারি তাহলে হয়তো আমরা সাহাল আব্দুল সামাদকে দেখতে পাবো, যদি রবসানকে বাই চান্স না খেলায় বা কোনো বিদেশি যদি না খেলায় সেক্ষেত্রে আমরা সাহাল আব্দুল সামাদকে দেখতে পাবো, এবং অ্যাটাকিংয়ে আমরা দেখতে পাবো, মানে অ্যাটাকিং বলতে ফরওয়ার্ডে আমরা দেখতে পাবো জেমি ম্যাকলারেনকে, যেখানে জেমি ম্যাকলারেন সে নীরবে তার কাজটি করে যাচ্ছে, যেখানে যে তার গোল করার ক্ষমতাটা রয়েছে তাকে পুরো মাঠে না দেখতে পেলেও গোল করার সময় তাকে ঠিক আমরা দেখতে পাচ্ছি, সে যে প্রপার একজন বক্স স্ট্রাইকার, বক্সের মধ্যেই থাকছে গোল করার জন্য, সেটা আমরা জেমি ম্যাকলারেন কাছ থেকে দেখতে পাচ্ছি। জেমি ম্যাকলারেন এমন একটা প্লেয়ার যেন গোলটা তার পায়ে লেখা আছে, তো যেখান থেকেই বল ক্রস করুক বা যেখান থেকেই বল পাস করুক যেন জেমি ম্যাকলারেনের পায়ে গোল হবে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে জেমি ম্যাকলারেন ছাড়াও গোল হচ্ছে, এটা না যে শুধু জেমি ম্যাকলারেনই গোল করছে, কিন্তু জেমি ম্যাকলারেন যে স্ট্রাইকার, একজন স্ট্রাইকারের যে জায়গায় থাকা উচিত, যে কাজটা করা উচিত, জেমি ম্যাকলারেন সেই কাজটাই করছে। ম্যাকলারেনকেই আমরা প্রথম থেকে দেখতে পাবো এবং স্টার্টিং 11-এ দেখতে পাবো। তো অবশ্যই এই মোহনবাগানের এই ফরমেশন এবং এই প্লেইং দেখতে পাবো। হয়তো তোমাদের মতে তোমরা কাকে দেখতে চাও তোমরা কমেন্টে করতে পারো, বা হোসে মলিনা হয়তো আবার অন্য কাউকে স্টার্ট করাতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গলের বলো মোহনবাগানের বলো যদি প্লেইং 11-এর কথা বলি তো এটাই হবে বেস্ট প্লেইং 11
ডেম্পো এফসির বিরুদ্ধে, এবং চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের যে প্লেইং ইলেভেনটা বললাম এটা হবে বেস্ট প্লেইং ইলেভেন। তো সেক্ষেত্রে আশা রাখবো কলকাতার যে দুটো ক্লাব আছে, কলকাতার দুটো ক্লাবই উইন হবে, যেখানে গোয়ার টিমকে হারাবে ডেম্পো এফসিকে, অন্যদিকে চেন্নাইকে হারাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো এটাই আশা থাকবো, তোমাদের মতে জানাও যে আজকে ইস্ট বেঙ্গল কত গোলে উইন হতে পারে, কত গোলে চেন্নাই এফসিকে মারতে পারে, বা ম্যাচটি ড্র হবে কিনা। অন্যদিকে মোহনবাগান ফ্যান্স তোমরাও জানাও যে তোমাদের মতে আজকে মোহনবাগান কত গোল মারতে পারে ডেম্পো এফসিকে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কত গোলের মার্জিনে উইন হবে, আর ইস্ট বেঙ্গল ম্যাচটি ড্র করবে না উইন হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।